আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব freelancer.com এ কীভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং অ্যাকাউন্টের আমার প্রোফাইলটা কীভাবে আমি কপি করতে পারি। আমাদের বিভিন্ন সময় দরকার হতে পারে আমাদের প্রোফাইল কাউকে পাঠানো অথবা আমাদের সিভিতে সাবমিট করার জন্য আমাদের প্রোফাইল লিঙ্ক প্রয়োজন হতে পারে। তো আমরা দেখব কীভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং প্রোফাইলটা কপি করতে হয়। তো শুরুতে আমি আমার একটা ব্রাউজারে যাব। তো আমি আমার ক্রোম ব্রাউজারে গেলাম। তো এখানে freelancer.com নিয়ে সার্চ করব, freelancer.com লিখে সার্চ করব। ঠিক আছে, আপনারাও freelancer.com লিখে সার্চ করবেন, আমি করলাম। তো এরপর আমার এখানে এরকম একটা উইন্ডো আসছে। এইখানে দেখবেন লগ ইন আছে, সাইন আপ আছে। আপনার যদি আগে থেকে অ্যাকাউন্ট থাকে, আপনি freelancer.com যদি আগে থেকে অ্যাকাউন্ট থাকে আপনি সেটা এখানে লগ ইন করতে পারবেন। আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি সাইন আপ করবেন। হ্যাঁ, তো আমি সাইন আপ করলাম। আমার ক্রোমোতে যে অ্যাকাউন্ট লগ ইন করা আছে আমি ওই অ্যাকাউন্ট দিয়ে freelancer.com-এ সাইন আপ করতে পারবো। তো আমার ক্রোমোতে কয়েকটা অ্যাকাউন্টই লগ ইন করা আছে। আপনাদের যদি একটা লগ ইন করা থাকে ওই একটা জিমেল দিয়ে আপনারা এখানে সাইন আপ করতে পারবেন। তো এখানে আমি কন্টিনিউ উইথ গুগল দিলাম। এখানে কন্টিনিউ উইথ গুগল ক্লিক করলাম। আপনারা গুগল থেকে কন্টিনিউ করতে পারবেন অথবা ফেসবুক অ্যাকাউন্ট থেকে কন্টিনিউ করতে পারবেন। আমি কন্টিনিউ উইথ গুগল দিলাম। তো এখানে আমার কয়েকটা অ্যাকাউন্টই আছে, আমার সবগুলো অ্যাকাউন্ট চলে আসছে। আপনার যদি একটা থাকে ওই একটা আসবে। তো আমি যে কোনো একটা সিলেক্ট করলাম, আপনারা যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। তো আমি আমার একটা অ্যাকাউন্ট সিলেক্ট করলাম এবং কন্টিনিউ করলাম। ঠিক আছে, এখানে কন্টিনিউতে ক্লিক করলাম। তো পরবর্তীতে এই যে এখানে আসছে একটা কন্ডিশন আসছে, আমি এখানে টিক চিহ্ন দিলাম। হ্যাঁ, তো জয়েন্ট ফ্রিল্যান্সার হিসেবে ক্লিক করলাম। ইউজার নেম, এখানে কয়েকটা ইউজার নেম আসছে, সাজেস্ট করছে আমাকে। তো আমি যে কোনো একটা ইউজার নেমে ক্লিক করলাম, এরপরে নেক্সট করব। হ্যাঁ, নেক্সট। এখানে হচ্ছে আমার অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করার জন্য বলছে। তো এখানে আমি প্রথমটাই দিলাম, আই ওয়ান্ট টু ওয়ার্ক, আমি প্রথমটাই দিলাম প্রথম। এরপরে হচ্ছে একটু অপেক্ষা করি। তো এখানে স্কিল অ্যাড করার জন্য বলছে। হ্যাঁ, আপনাদের যে স্কিল থাকে আপনারা ওই রিলেটেড স্কিলটা এখানে অ্যাড করতে পারেন। যদি আপনাদের ডাটা এন্ট্রি রিলেটেড স্কিল থাকে, এখানে এই যে 4 নাম্বার অপশানে ডাটা এন্ট্রি আছে। আমি ডাটা এন্ট্রিতে ক্লিক করার পর এখানে দেখেন ডাটা এন্ট্রি আছে। আমি প্লাস চিহ্ন দিলে আপনাদের এখানে এগুলো সিলেক্ট হবে। এক্সেল, হ্যাঁ, ডাটা প্রসেসিং, ওয়েব সার্চ। ঠিক আছে, আমি কয়েকটা মাইক্রোসফট অফিস আমি কয়েকটা সিলেক্ট করে দিলাম। ডাটা অ্যানালাইসিস, হ্যাঁ, কয়েকটা সিলেক্ট করে আমি নেক্সট ক্লিক করলাম। তো এরপর এখানে দেখেন আমার ফেসবুক অ্যাকাউন্টে লিঙ্ক করা যাবে, লিঙ্কডিন অ্যাকাউন্ট লিঙ্ক করা যাবে। আমি স্কিপ করলাম এটা। ঠিক আছে, আমি ওগুলো পরে দিব। তো এখানে আমার ফার্স্ট নেম, লাস্ট নেম আর ছবি দেওয়ার জন্য বলছে। তো আমি আমার ফার্স্ট নেম আর হচ্ছে লাস্ট নেম আমি লিখে দিলাম, ছবি পরে দিব। তো এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে আমি নেক্সটে ক্লিক করলাম। আপনারা আপনাদের ফার্স্ট নেম লাস্ট নেম লিখে দিবেন। তো আমি নেক্সট ক্লিক করলাম। তো এখানে বলছে আমার সম্পর্কে কিছু ডেসক্রিপশন দেওয়ার জন্য। তো আমি প্রথমে আমার টাইটেলটা দিয়ে দিই, যেহেতু আমি ডাটা এন্ট্রি হিসেবে এখানে লগ ইন করতেছি, এই জন্য আমি ডাটা এন্ট্রি এক্সপার্ট হিসেবে এখানে আমার ডাটা এন্ট্রি এক্সপার্ট হিসেবে আমার টাইটেলটা দিলাম। এরপর এখানে ডেসক্রিপশন হচ্ছে মানে আপনি আপনার সম্পর্কে কিছু একটা ডেসক্রিপশন লিখবেন। তো এই জন্য আপনি চাইলে নিচেও লিখতে পারেন অথবা সহজে আপনি গুগল থেকে সার্চ করে নিয়ে আসতে পারেন। আমি এখানে একদম উপরে যে প্লাস চিহ্ন আছে ওখানে ক্লিক করে একদম উপরে, হ্যাঁ, প্লাস চিহ্নতে ক্লিক করে একটা নতুন ট্যাব নিলাম। ওখানে আমি ডাটা এন্ট্রি ডেসক্রিপশন, ডাটা এন্ট্রি অবজেক্টিভ লিখবো, ডাটা এন্ট্রি অবজেক্টিভ। ঠিক আছে, ডাটা এন্ট্রি অবজেক্টিভ লিখে সার্চ করার পর কিছু অবজেক্টিভ এখানে পাবো, সাজেস্ট পাবো। ঠিক আছে, ডাটা এন্ট্রি রিজিউম অবজেক্টিভ। এই যে আমি হচ্ছে এই যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকলাম, ঢুকে এখানে অনেকগুলো অবজেক্টিভ আছে। এই যে আমি একটা কপি করলাম, আরও অনেকগুলো আছে, যে কোনো একটা আপনারা কপি করতে পারেন। ঠিক আছে, এখানে আমি যে কোনো একটা অবজেক্টিভ কপি করলাম। তো কপি করে আমি আবার আমার আগের আমার আগের ট্যাবে গেলাম। হ্যাঁ, ট্যাবে গিয়ে এটা ফেস্ট করে দিলাম। আপনারা যদি এই কাজটা না পারেন তো আপনারা এখানে সরাসরি লিখে দিতে পারেন আপনাদের সম্পর্কে, আপনার নাম, আপনার হচ্ছে যে আই এম আপনার নাম, এরপর ডাটা এন্ট্রি এক্সপার্ট দিতে পারেন। ঠিক আছে, বা 100 ওয়ার্ডের মধ্যে আপনি আপনার 100 ক্যারেক্টারের মধ্যে মানে হচ্ছে 100টা বর্ণ। ঠিক আছে, 100 ক্যারেক্টারের মধ্যে আপনি একটা অবজেক্টিভ এখানে দিয়ে দিবেন আপনার সম্পর্কে। তো
তো এরপরে হচ্ছে নেক্সটে ক্লিক করবেন। হ্যাঁ, আমি গুগল থেকে সার্চ করে একটা অবজেক্টিভ নিয়ে আসছি, নিয়ে এসে আমি এখানে বসাই দিলাম আর এরপরে নেক্সট ক্লিক করলাম। ঠিক আছে, এরপরে বার্থডে দিতে বলছে। এখানে উপরে প্রথমটাতে ল্যাঙ্গুয়েজ সম্পর্কে বলছে, কী কী ল্যাঙ্গুয়েজ, আমি ইংলিশ দিয়ে দিলাম, বাংলা দিয়ে দিলাম। ঠিক আছে, তো আর হচ্ছে এখানে বার্থডে, হ্যাঁ বার্থডে দেওয়ার জন্য বলছে। তো আমি সাপোজ একটা বার্থডে দিব, এখানে 2024 লিখে আছে। আমি ওখানে ক্লিক করার পর বার্থডেগুলো আসবে, আপনি আপনার বার্থডেটা এখান থেকে দিতে পারবেন। তো আমি হচ্ছে একটা বার্থডে এখান থেকে সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, একটা বার্থডে আমি সিলেক্ট করে দিলাম। তো হচ্ছে এরপরে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে পেমেন্ট মেথড আছে, এটা আমি এখন স্কিপ করতেছি, এটা আমি পরে অ্যাড করতে পারবো, এটা এখন লাগবে না আমার, আমি স্কিপ করলাম। এরপরে আসছে এখানেও আমি মেম্বারশিপের কথা বলছে, আমি এখানে স্কিপ করলাম। ঠিক আছে, এগুলো আমি পরে অ্যাড করতে পারবো যখন আরও অ্যাডভান্স লেভেলে যাব তখন। তো এখানে এক্সপিরিয়েন্সের কথা বলছে, এক্সপিরিয়েন্সও আমি স্কিপ করে দিলাম। তারপর হচ্ছে রিকোয়েস্টের রেফারেন্সের জন্য একটা ইমেল দিতে পারেন যদি থাকে, আর আমি দিলাম না, আমি এখন ফিনিশ করে দিলাম। তো আমার হচ্ছে freelancer.com অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি যদি আমার প্রোফাইলে যেতে চাই, তো এই যে একদম নিচে ডান পাশে 3টা দাগ দেয়া আছে, আমি এখানে 3টা দাগে ক্লিক করলাম। তো আমার এই যে একদম উপরে দেখেন আমার প্রোফাইলটা চলে আসছে, আমি ভিউ প্রোফাইলে দিলাম, আমার প্রোফাইলে ক্লিক করলাম। তো এখানে হচ্ছে আপনি আবার ছবি দিতে পারবেন আর এডিট করতে পারবেন প্রোফাইল। এডিটের পাশেই একটা শেয়ার অপশান আছে, এডিটের পাশে একটা সিম্বল আছে শেয়ারের, আমি ওটা ক্লিক করলে দেখেন আমার হচ্ছে ফ্রিল্যান্সিং প্রোফাইলটা এখানে কপি করতে পারবে, কাউকে পাঠাতে পারবো। তো আমি কপি করে নিলাম, এটা হচ্ছে আমার freelancer.com আমার প্রোফাইলটা। ঠিক আছে, তো আমি আমার প্রোফাইলটা এখন চাইলে আমার সিভি অথবা অন্য কোথাও সাবমিট করতে পারবো বা কাউকে দিতে পারবো। আমরা দেখলাম কীভাবে একটি freelancer.com একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং নিজের প্রোফাইলটা কপি করতে হয়। হ্যাঁ, তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।